সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা দীর্ঘদিনের অপেক্ষা ছিলেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে নাগাদ প্রকাশিত হবে, তাদের জন্য দারুণ সুখবর। এই সার্কুলারে জেএসসি, এসএসসি, এইচএসসি পাস আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বিভিন্ন পদ রয়েছে, তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 4 জুলাই 2025 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী এই সার্কুলার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর দেখতে পাচ্ছেন 23, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। এই পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 26, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে মালি পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 7 জন, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদনটি করতে পারবেন। তারপর আছে অফিস সহায়ক পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 7, অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে সহকারী বাবুর্চি পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 2, শিক্ষকতা যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে বাবুর্চি পদ, শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 55, অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে এই সার্কুলারে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে কোন কোন পদের জন্য পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাও আজকে ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। তারপর আছে পদের নাম ফাউল কিপার। এই পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 1, অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে আয়া পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 2, অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে লস্কর পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 6 জন, জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে বুট মেকার পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1, জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে টেইলর পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 2, জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে বয়লার অপারেটর পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1 জন, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে মিড ওয়াইফ পদে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 2 জন, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে। অবশ্যই সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ইলেকট্রিশিয়ান পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 2, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1 জন, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। তারপর সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 5 জন, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর যে সহকারী বিএম পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1 জন, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। তারপর যে সহকারী স্টোর কিপার পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে। তারপর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 18, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। তারপর হচ্ছে কার্পেন্টার পদে পুরুষ প্রার্থী আবেদন করা যাবে। পদের সংখ্যা হলো 3, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে। তারপর ড্রাফটসম্যান পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 4, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 15, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পদে পুরুষ প্রার্থী আবেদন করা যাবে। পদের সংখ্যা হলো 1, উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন। তবে তারপর আছে ইমাম বা আরটি পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। পদের সংখ্যা হলো 3, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনারা সকলে অবগত আছেন যে এই সার্কুলারে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 হতে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আবেদনটি কিভাবে করবেন, বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 4 জুলাই 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলার আবেদন করতে চান, তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এখন প্রশ্ন হলো, অনলাইনে আবেদন সম্পূর্ণ কিভাবে করবেন? অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এবং ধাপ 4 এবং ধাপ 5, ধাপ 6 সম্পূর্ণ করে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, যা সার্কুলার পত্রে দেওয়া আছে, যা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নিয়মটি ফলো করে আপনি joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলার আবেদন করবেন, তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মোডে উপস্থিত হতে হবে। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।